ধর্ষণের শিকার সেই ছোট্ট আসিয়া একটু আগে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে বিগত ৫৩ বছর ধরে এই ধর্ষণ আর খুন রাহাজানির একটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং সেখানে প্রতি মুহূর্তে ধর্ষণের শিকার আমার সম্মানিত মা বোনরা ইন্তেকাল করছে, মারা যাচ্ছে। বিচারহীনতায় বাংলাদেশ এখন পর্যন্ত নিজেদেরকে ঠিক রাখতে পারছে না। একটা শোক বার্তা, একটি টিভির চ্যানেলে খবর প্রকাশ, সোশ্যাল মিডিয়ায় ৩-৪ দিন এটার একটা গতানুগতিক নিয়মে পুরো সোশ্যাল মিডিয়া সয়লাভ। এরপরে একটা সময় এই ছোট্ট আসিয়াকে তনু অন্য যারা ধর্ষিতা হয়েছে তাদের মতো আমার বাংলাদেশ ভুলে যাবে। কিন্তু আমরা চেয়েছিলাম এই বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করুক। আমরা চেয়েছিলাম বাংলাদেশের প্রতিটা মা বোন তাদের নিজস্ব জীবন যাত্রায় আটকে না যাক। আমরা চেয়েছিলাম বাংলাদেশের সকল মানুষ স্বাধীনতার সার্বভৌমত্বের যেই শ্রেষ্ঠ স্বাদ তারা সেটা উপভোগ করুক। কিন্তু বাস্তবে দেখা গেল সেই ছোট্ট আসিয়া আজকে কয়েকদিন আইসিইউতে যুদ্ধ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। যারা ধর্ষণ করলো তারা ঠিকই এখন জেলখানায়। কবে তাদের বিচার হবে তা আদৌ আমরা জানি না। অথচ আসিয়া সে ওপারে চলে গেলেন, এখন পর্যন্ত সে বুঝতেই পারলেন না তার জীবনে কি ঘটলো। একটা ছোট্ট শিশু যার বয়স এখনও নাবালেগ, সে এখনও সাবালেকই হয়নি, তাকে কি নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হলো। আজকে পুরো বাংলাদেশ যেন নিস্তব্ধ, আজকে পুরো বাংলাদেশ যেন বাকরুদ্ধ। আমার কাছে মনে হয় যেন পুরো বাংলাদেশ ধর্ষণের শিকার হয়েছে। এমন করে প্রতিটি ঘটনাই আমার বাংলাদেশে ঘটছে। কিছুদিন সেটার আলোচনা চলছে, আবার নতুন কোনো ঘটনা আসছে, একটা ইস্যু চলে যাচ্ছে, নতুন কোনো ইস্যুর মাধ্যমে সেই ইস্যু হারিয়ে যাচ্ছে। কিন্তু কবে ফিরে পাবে আমার বাংলাদেশ সেই সঠিক পথ? সেই পথ যে পথের আশা বাংলাদেশের জনগণ করছে, যেই পথের আশা বাংলাদেশের মানুষ করছে। আজকে ক্ষমতার পালাবদল হচ্ছে, গভর্নমেন্ট আসছে, গভর্নমেন্ট যাচ্ছে। এই বর্তমান যারা ইনক্লাইন গভর্নমেন্ট, তাদের প্রতিও বাংলাদেশের মানুষের এক আস্থা তৈরি হয়েছিল। ভেবেছিল বাংলাদেশ হয়তো নতুন কোনো পথ খুঁজে পাবে। তারাও গতানুগতিক সরকারের মতো একই চরিত্রে দাঁড়িয়ে আছে। অথচ সফলতা বলতে আমার দেশে কিচ্ছু নাই। পুরো বাংলাদেশ যেন একটা থমকে যাওয়া বাংলাদেশ, পুরো বাংলাদেশ যেন এক অন্ধকারচ্ছন্ন বাংলাদেশ, পুরো বাংলাদেশ যেন একটা ধর্ষিত বাংলাদেশে পরিণত হয়েছে। সেই জায়গা থেকে আমরা আজকে ব্যথিত, লজ্জিত। হয়তো কিয়ামতের ময়দানে আসিয়ার সামনে আমরা এই বাংলাদেশের জনগণ কি জবাব দিব আল্লাহ তাআলার কাছে আমরা জানি না। পুরো বাংলাদেশে এমন অহরহ ঘটনা, বিচার ব্যবস্থার নোংরামির জন্য আজকে পুরো বাংলাদেশের এমন অহরহ ঘটনা ঘটে যাচ্ছে। আমরা বারবার বলেছি, আবারও বলছি, শেষবারের মতো বলছি, আকুতি করে বলছি, আপনারা কোরআনের শাসন কায়েম করুন, ইসলামের শাসন কায়েম করুন। কোনো দল, কোনো মতের উপরেই স্থিতিশীল বা নির্ভরশীলতা হন সেটা আমরা চাই না। আমরা চাই আপনারা যে দল ক্ষমতায় যান আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করুন। ধর্ষণের ব্যাপারে কোরআনে যে আইন আছে সেই আইনটা আপনারা বাস্তবায়ন করুন। ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশের পরিবর্তন ঘটবে, বাংলাদেশ সফলতার এক দ্বার প্রান্তে পৌঁছে যাবে। ছোট্ট আসিয়া সহ যারা ধর্ষিতা হয়েছে, আগামীর বাংলাদেশে এমন নোংরা কাজ, এমন নিগৃহীত কাজ আর কখনো ঘটবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক।